আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিহু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব দাখিল অষ্টম শ্রেণী কুরআন মাজিদ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নারীর প্রতি সহিংসতা রোধে তোমার পাঠ্যসূচির আলোকে পর্দার বিধান বর্ণনা করো। এ সম্পর্কে আমরা একটি দিক নির্দেশনামূলক উত্তর তৈরি করেছি। আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে। অষ্টম শ্রেণী কুরআন মাজিদ ও তাজবিদ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহ নারীর প্রতি সহিংসতা রোধে পবিত্র আল কুরআনের পর্দার বিধান। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। ভূমিকা: মহামহিম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের সঙ্গিনী হিসেবে মা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম হলেন প্রথম পুরুষ এবং হযরত হাওয়া আলাইহিস সালাম হলেন প্রথম নারী। এই নর ও নারীর জীবন পরিচালনার জন্য মহান আল্লাহ তার মহাগ্রন্থ আল কুরআনে সুনির্দিষ্ট বিধিবিধান নাযিল করেছেন। মহাগ্রন্থ আল কুরআনের আলোকে নারীর অধিকার। নর ও নারী আল্লাহ তাআলার সৃষ্টি। সমাজের উন্নতির জন্য সবার অবদান অনস্বীকার্য। তাই ইসলাম নারীদেরকে বিশেষ সম্মানের স্থানে অধিষ্ঠিত করেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বিশেষ সম্মানে ও অধিকার ভূষিত করেছেন। সূরা নিসার ৭ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আরবি আয়াত দিতে পারো? পিতামাতা এবং আত্মীয়-স্বজনের সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং পিতামাতা এবং আত্মীয়-স্বজনের সম্পত্তিতে নারীরও অংশ আছে। নারীর প্রতি সহিংসতা। আইএমএ জাহিলিয়ার মতো বর্তমান বিশ্বেও নারীর প্রতি সহিংসতা নিত্যনৈমিত্তিক ব্যাপার। সাধারণভাবে নারীর প্রতি সহিংসতা বলতে পুরুষ কর্তৃক নারীদেরকে কোনো না কোনো প্রকারে কষ্ট দেওয়াকে বোঝায়। ব্যাপক অর্থে নারীর প্রতি সহিংসতা বলতে নারীদের উপর দৈহিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক যে কোনো ধরনের নিপীড়ন ও নির্যাতনকে বোঝায়। নারীর যে কোনো অধিকার খর্ব বা হরণ করা এবং কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে কোনো বিষয় চাপিয়ে দেওয়া বা কোনো ব্যক্তি গোষ্ঠীর ইচ্ছানুসারে কাজ করতে বাধ্য করাও নারী নির্যাতনের অন্তর্গত। এর একটি সহজ সংজ্ঞা হলো all forms of cruelty and repression on women of all ages. এই নির্যাতনের একটা সুনির্দিষ্ট সামাজিক উদ্দেশ্য আছে এবং তা হচ্ছে নারীর জীবনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা। নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে জাতিসংঘ 1975 সাল থেকে বিশ্বজুড়ে কাজ করে চলেছে। প্রতি বছর এই বিষয়ের উপর আলোচনা, বিতর্ক ও সুপারিশ আসছে। নারীর প্রতি সহিংসতা রোধে পর্দার বিধান। উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে নারীর প্রতি সহিংসতা রোধে বহু আইন, সুপারিশ ও পরামর্শ রয়েছে, তবুও সহিংসতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। অথচ আল কোরআন বহু আগেই এই সমস্যার অটুট সমাধান দিয়ে রেখেছে। নিম্নে নারীর প্রতি সহিংসতা রোধে পাঠ্যসূচির আলোকে পর্দার বিধান বর্ণনা করা হলো। সূরা আহজাবের 59 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিন মহিলাদেরকে বলে দিন তারা যেন পর্দা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলো সে যে তার স্ত্রীর কাছে অধিক উত্তম। আমি আমার স্ত্রীর কাছে সবার চেয়ে বেশি উত্তম। তিরমিজি শরীফ। ইসলামী পর্দার বিধান। পুরুষদের পর্দা। সূরা নূরের 30 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আরবি আয়াত দিতে পারো? মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য উত্তম। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। সুতরাং পুরুষরাও পর্দা করতে হবে। একই সূরার 31 নং আয়াতে নারীদেরকে বলা হয়েছে, আর মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও
তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এই দুটি আয়াত থেকে বোঝা গেল যে পর্দার বিধানের ক্ষেত্রে প্রথমেই পুরুষকে পর্দার কথা বলা হয়েছে, অর্থাৎ পুরুষদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাফসিরে বাইজাবি ও খাজেনে বলা হয়েছে, নারীর আসল বিধান হলো এই যে সে তার সাজসজ্জার কোনো কিছুই প্রকাশ করবে না, তবে চলাফেরা ও কাজকর্মে যেগুলো খুলে যায় সেগুলো প্রকাশ করতে পারবে। বোরকা, চাদর, মুখ ও হাতের তালু এর অন্তর্ভুক্ত। তবে বিনা প্রয়োজনে নারীর মুখমণ্ডল ও হাতের তালু দেখা পুরুষের জন্য নাজায়েজ। তবে পুরুষের জন্য দৃষ্টি অবনত করে রাখার বিধানই প্রযোজ্য। এক্ষেত্রে পুরুষের জন্য দৃষ্টি অবনত করে রাখার বিধানই অপ্রযোজ্য। হাদিস শরীফে আছে, কোনো মুসলমান যদি সুন্দরী মহিলার প্রতি দৃষ্টি পড়ে যাওয়ার পর দৃষ্টি নামিয়ে রাখে, তাহলে আল্লাহ পাক তাকে এমন ইবাদতের তৌফিক দিবেন যাতে সে স্বাদ পাবে। সতরে সতরে আওরাত ও হিজাব। সতরে আওরাত পুরুষ মহিলা সবার জন্য, কিন্তু হিজাব শুধু মহিলার জন্য। হিজাব সম্পর্কে আল্লাহ পাক সূরা আযাবে বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিনদের স্ত্রীদের বলে দিন তারা যেন তাদের লম্বা চাদর তাদের নিজের উপর টেনে নেয়। উপরোক্ত আলোচনার আলোকে আমরা বলতে পারি, ইসলামে পর্দা একটি ফরজ বিধান। এটা নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। এর মাধ্যমে সমাজের শান্তি, শৃঙ্খলা, নারীর প্রতি সম্মান ইত্যাদি বজায় থাকবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পর্দার বিকল্প নেই। পর্দা দ্বারা মহামহিম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। এ হচ্ছে তোমাদের জন্য একটি দিক নির্দেশনামূলক উত্তর। আশা করি তোমরা এর থেকে বুঝে শুনে বই থেকে পড়ে আরো ভালোভাবে লিখতে পারবে। আমরা পরবর্তীতে অন্য টপিক নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।